আসসালামু আলাইকুম। হে ডিয়ার কলেজের ভাই ব্রাদার্স, কী অবস্থা? আশা করি সকলে ভালো আছো। আজকের ভিডিওতে দেখাবো লাইফ চেঞ্জ বিডিতে কীভাবে আমরা একটি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করব। তো চলো বেশি কথা না বলে ফিরছি ইন্টুর পর। লাইফ চেঞ্জ বিডিতে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য লাইফ চেঞ্জ বিডি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো। তো চলে আসার পর দেখুন এখানে কিন্তু অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে বলা হয়েছে। তো আমি অ্যাক্টিভ কোন উপরে ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দুইটি পেমেন্ট মেথডের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবো, এক বিকাশ, দুই হলো নগদ। তো আমি আজকে দেখাবো কীভাবে বিকাশের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করব। তো বিকাশের উপরে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে বিকাশ পার্সোনাল উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো দেখুন এখানে সেন্ড মানি করতে বলা হয়েছে এবং একটি নাম্বারও দেওয়া হয়েছে। কত টাকা সেন্ড মানি করবেন? মাত্র 220 টাকা। আমাদের এই ওয়েবসাইটে মাত্র 220 টাকা দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাইড করা যায়। তো আমরা এখান থেকে 220 টাকা দিয়ে কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবো। এবং নিচে একটি বক্স দেওয়া আছে, এখানে ট্রানজ্যাকশন আইডির কথা বলা হয়েছে। ট্রানজ্যাকশন আইডি কি? বিকাশ থেকে যখন আমরা একটা লেনদেন করি তখন কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি দেয়, ওই ট্রানজ্যাকশন আইডিটা আমরা এই জায়গাতে এনে বসাবো। তো অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আমি নাম্বারটি এখান থেকে কপি করে নেব। দেখেন আমার কপি কিন্তু সাকসেসফুল। তো এখন আমি বিকাশে চলে যাব। তো বিকাশে চলে যাওয়ার পর আবার আপনাদের মাঝে হাজির হচ্ছি। তো আমরা বিকাশে চলে আসলাম। বিকাশে চলে আসার পর ওইখানে কিন্তু আমাদের সেন্ড মানির কথা বলা হয়েছে। তো আমরা সেন্ড মানি অপশনের উপরে ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা এখানে নাম্বারটি দিয়ে নেব, যে নাম্বারটি আমরা এখান থেকে কপি করে নিয়েছি। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি নাম্বারটি পেস্ট করে নিলাম। তো নাম্বার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে টাকার পরিমাণ দিতে বলা হয়েছে। যেহেতু ওইখানে 220 টাকা লেখা আছে, তো আমরা 220 টাকা এখানে দিয়ে দেব। তো আমি 220 টাকা লিখে দিচ্ছি। তো লিখে দেওয়ার পর এখানে এগিয়ে যাওয়ার উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনার বিকাশ পিনটি দিতে বলা হয়েছে। তো আমি আমার বিকাশ পিনটি দিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। তো দেখুন আমার বিকাশ পিনটি কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। তো এখন পিন কনফার্ম করুন, আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। এইখানে লেখা আছে কি, সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন। তো আমরা সেন্ড মানি করার জন্য এখানে ট্যাপ করে ধরে রাখবো। রাখার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো দেখুন এখানে একটি ট্রানজ্যাকশন আইডি দেওয়া হয়েছে, আমরা এই ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে কপি করে নেব। তো আমি ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে কপি করে নিলাম। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। এখন ওয়েবসাইটে চলে আসলাম। তো ওয়েবসাইটে চলে আসার পর আমরা যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিয়েছি ওই ট্রানজ্যাকশন আইডিটা আমরা এই জায়গাতে পেস্ট করে দিব। তো আমি ট্রানজ্যাকশন আইডিটা এই জায়গাতে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন ট্রানজ্যাকশন আইডি কিন্তু আমার পেস্ট করা হয়েছে। তো এখন আমি এখানে সাবমিট, এখানে আমরা ক্লিক করব। তো সাবমিটের উপরে ক্লিক করার পর দেখুন আমার অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলভাবে ভেরিফাই হয়ে গেছে। তো দেখুন আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কিনা এই জন্য আমি থ্রি লাইন মেনুতে ক্লিক করব। থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু অ্যাক্টিভ এবং এখানে কিন্তু একটি চিহ্ন এসেছে। তো আমার অ্যাকাউন্টটি কিন্তু এখন সাকসেসফুল। এখন দেখুন আমি কিন্তু এখানে প্রত্যেকটা কাজের ভিতরে আমি কিন্তু এখানে ঢুকতে পারবো। তো আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।